বিরিয়ানি কে, কে পছন্দ করেন বলেন? আমার কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ। আর আমার মনে হয় ইদানিং বাচ্চা থেকে বুড়ো সবারই এই বিরিয়ানিটা বেশি পছন্দ। আমার আগে বেশি ভালো লাগতো না, ইদানিং ভালো লাগে অনেকটা বেশি। মানে বড় হওয়ার পর থেকে বেশি ভালো লাগে। তো আমার আপু এই যে বিরিয়ানির গোস্তটা রান্না করছে। রান্না-বান্না হয়ে গেছে, গোস্তটা কষানো হয়ে গেছে আরকি। এখন এই বেরেস্তা ভাজা হচ্ছে। বেরেস্তা কিছু উঠিয়ে রেখে তারপর চাউলের জন্য একটুখানি রাখবে। এটার মধ্যে দিয়ে দিবে চাল। গোস্তের মধ্যে তো আদা রসুন বা অন্যান্য মসলা দিয়েছে, সেজন্য এটার মধ্যে কিন্তু অল্প একটু আদা রসুন দিল চাউলটা ভুনার জন্য। তো আমার আপুর হাতের রান্না যেভাবে করুক না কেন, মানে সবকিছু দেয় ঠিকঠাক মতো, সেজন্য আরো বেশি ভালো হয়। আর আমার মনে হয় একটুখানি আমার আপু নাড়া দিলেই বেশি মজা হয়। আমরাও তো দেই সবটা, তবুও আমাদের রান্নাটা এমন হয় না কেন জানি। আমার আপু তো সবকিছু যদি নাও দেয় ঠিকঠাক মতো, তবুও মজা হয়। উনার হাতেই জাদু আছে, সেজন্য এত মজা লাগে। পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়ার পরেই কিন্তু বলক চলে আসলে দিয়ে দিবে সেই গোস্তগুলো। তো আপনারা দেখতে থাকুন। ভয়েস দিতে আমার একটু ভালো লাগে না, কারণ অনেক গাড়ির শব্দ হয়, পাশে গাড়ির রাস্তা। সেজন্য দেখেন কত লোভনীয় হয়েছে না গোস্তটা। হুম, সত্যি খুবই মজা হয়েছিল। আর বিরিয়ানিটা তো আরো বেশি মজা হয়েছিল। আমার শুধু এভাবে মানে এই গোস্তটার চেয়ে বিরিয়ানির মধ্যেটাই বেশি ভালো লাগে, বিরিয়ানি থেকে উঠায় খাওয়া। দিয়ে দেওয়া হলো গোস্তটা। একটু পরেই হয়ে যাবে আমাদের রান্না বান্না। মাটির চুলায় রান্না কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর মাটির চুলায় রান্না একটা সুবিধা কি, চারদিক সুন্দরভাবে মানে চুলার তাপটা লাগে, আগুনের তাপটা লাগে, সুন্দরভাবে একসঙ্গে ফুটে যায়। আর এই যে আমার আপু একটু আমাকে বেড়ে দিচ্ছে, অনেকগুলো খেয়েছিলাম সেদিন, যেমন দিয়েছে প্লেট ভর্তি করে আমিও খেয়ে